আপনি মিউট আছেন। একটা জিনিস বলি, বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে, আসলে কাজটা করে কিভাবে। আপনি একটা জিনিস দেখেন, যেমন এই মিডিল ইস্টের আরবিদের যদি আপনি চেহারা দেখেন, কে কোন দেশের এটা নির্ধারণ করতে পারবেন না আপনি। আরবিরা কোনটা সৌদির, কোনটা কাতারের, কোনটা কুয়েতের, কোনটা ইরানের, কোনটা ইরাকের, এটা চিহ্নিত করার কোনো উপায় নেই। কিন্তু সেম ভাবে চারজন লোককে যদি দাঁড়া করায় দেওয়া হয়, তাহলে আপনি নির্ধারণ করতে কোনটা আসলে ভারতীয় আর কোনটা বাঙালি। পাইক্যাদেরকে পারবে, কারণ পাইক্যাদের গায়ের কালার আমাদের চেয়ে অনেক পরিষ্কার পাইক্যাদের। সুতরাং ওই যে বলেন চাইনিজ দেখলে চাইনিজ, জাপানিজ, কোরিয়ান এগুলোরও চিনা যায় না। সুতরাং ওদের গোয়েন্দারা যখন একজন আরেকজনের দেশে ঘুরে তখন বোঝা যায় না। যেমন ইন্ডিয়ান রয়ের লোকজন বাংলাদেশে ঘুরলে বোঝা যায় না, আর বাঙালিরা ঘুরলেও বোঝা যায় না। তো বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাদের মধ্যে একটা কথা প্রচলন আছে কি জানেন? যেমন আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, যেমন রাশিয়ার একজন ভদ্রলোক, সে প্রচন্ড ইউক্রেন বিরোধী। আসলে ওই বেটা রাশিয়ান না, ওই বেটা অরিজিনাল ইউক্রেনিয়ান। সে পরিস্থিতি এমন তৈরি করতেছে, সে প্রচন্ড বিরোধী হইয়াও সে কিন্তু আসলে ইউক্রেনিয়ান। তার মানে কি, সে ইউক্রেনিয়ান কেন বলছে, তাকে রাশিয়া পাঠাইছে যে তুমি থাইকা আমার দেশের বিরোধিতা করবা, আমার দেশের সবকিছু নিয়ে বিরোধিতা করবা, যাতে যুদ্ধ লাগাইতে পারে। এখন যেমন হচ্ছে বাংলাদেশে যেই গুলো আছে পোলাপাইন, যারা প্রচন্ড ইন্ডিয়ান বিরোধিতা দেখাইতেছে, আমার তো মনে হয় এগুলোর সবগুলোর রয় পয়সা করে দিয়া এমন একটা ভাবে তৈরি করছে যে তোমরা এখানে প্রচন্ড ভারত বিরোধিতা দেখাও, বিরোধিতা দেখাইলে আমরা এখানে ইন্টারভেনশন করার একটা সুযোগ পাবো। তার মানে কি দাঁড়ায়, যে এই যে এখন যারা লাথি দিব, মারবো, ধরবো, এগুলো সব হয়তো রয়ের এজেন্ট। যেমন পিনাকি একটা রয়ের এজেন্ট। এখন এদের আপনি কিভাবে বলবেন যে এরা এরা ভারতের এজেন্ট না? বা মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে এই উস্কানি দাতারা মূলত রয়ের এজেন্ট, ওদেরকে দিয়ে এখান থেকে উস্কানি দিচ্ছে যাতে ভারত বাংলাদেশে আক্রমণ করে, তাদের চিকেন নেকটার অন্তে 22 কিলোমিটারের জায়গায় যেন তারা 20 কিলোমিটার করে নিতে পারে, কিংবা আরো অনেক স্বার্থ ভারতের থাকতে পারে, এরকম মনে হয় নাকি? এখানে তারা পাকিস্তানের পারপাস সার্ভ করতেছে? না না না, এই হাসনাত আব্দুল্লাহ তারা কেউ পাকিস্তানের পারপাস সার্ভ করতেছে না। আমার যতটুকু মনে হয় এরা সব ভারতীয় পারপাস সার্ভ করতেছে। আর পাকিস্তানের পারপাস সার্ভ করার জন্য আছে জামাত ইসলাম, ওরা চাইতেছে। তার মানে কি জানেন, এই দেশ 2-3 টুকরা হয়ে গেলে এক টুকরা মোটামুটি জামাত ইসলাম, এক টুকরা ওই যে অঞ্চলেতে দখল করে তারা ওখানে পাকিস্তানি ঝান্ডা লড়াবে, এটাই হইতে পারে মূলত। আমার যদ্দূরে রয়ের মূল এজেন্ট যদি কেউ থাকে, ভারতীয় মূল এজেন্ডা যদি পাশ করানোর কেউ থাকে, তাহলে সেটা হচ্ছে যে হাসনাত, তারপরে হাদি মাদি যা আছে এগুলা, এরাই হচ্ছে যে মূল। এই জুলকারনাইন সায়ের, হেও রয়ের এজেন্ট, এরা সব রয়ের এজেন্ট। আপনি যাই দেখেন কা ভিতরে, এখন না হলে 20 বছর পর হলে দেখবেন যে হ্যাঁ এরা সব হারামজাদাই রয়ের এজেন্ট। ওই যে ভাই বললো যে 10,000 একর জায়গা, 10,000 একর জায়গা হয়তো এখন এগুলো হয়তো ভারত দখল হয়ে নেব। আবার একটু আগে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আপনাদের ভিডিওটা বন্ধ করছিলাম, আমারে ভারতীয় এমআই এর এক লোক ফোন করছে, মানে মিলিটারি ইন্টেলিজেন্সের এক লোক। সে আমারে বলতেছে, কয় ভাই আপনি এইভাবে চিল্লাইতেছেন বিভিন্ন টক শোতে, কয় আপনি তো ভারতরা অপমান করে কথা বলতেছেন। তা আমি তারে খুব খিস্তি খাওয়ার করলাম যে অপমান আপনার ভালো না লাগলে আপনি শুনেন কেন, চোখ দিয়ে রাখছেন কেন? তো আপনি কি মনে করেন যে এম্বাসি বন্ধ করে দিলে আপনাদের জন্য ভালো হবে? আমি যে আমার জন্য ভালো হোক আর খারাপ হোক সেটা আমার জানার বিষয় নয়। তো আমি তো এই দেশেই নেই, আমি তো বাংলাদেশে নেই, আমি তো পাকিস্তানকে ওন করি না। আমি তো বলতেছি তোমাদের অপমান যদি লাগে তাইলে তো তার কথাবার্তায় যা মনে হইলো, তাতে মনে হইলো যে হাসনাত আব্দুল্লাহ বা যারা আছে এগুলো সব ভারতীয় এজেন্ট, তারাই এই গ্যাঞ্জামটা লাগাইতেছে, এরাই ভাগবে এই দেশ থেকে। এদেরকে সেফ এক্সিট দিয়ে রাখছে ইন্ডিয়া। আজকে আপনার কথা বলে না কেন? ওই যে পাডোয়ারি একটা আছে না, হেরে কথা বলতে দেখছেন গত 2 মাসের ভিতরে? বলেন তো, সে কিন্তু চুপ। এখন যে ভেজালটা লাগতেছে বা যে ভেজাল লাগাইতেছে, সেই ভেজাল কিন্তু এটা বিশাল ভেজাল। এবং যা ইনফরমেশন আছে হয়তো আগামী শুক্রবারের ভিতরে এম্বাসি বন্ধ হয়ে যাচ্ছে, এইটা বলতেছে এম্বাসি বন্ধ হয়ে যাচ্ছে। এম্বাসি, ভারতীয় এম্বাসি বন্ধ হয়ে যাচ্ছে বাংলাদেশ।
জি, তাহলে ভারতে বাংলাদেশ এম্বাসিও তো বন্ধ হয়ে যাবে। ভারতেরটা বন্ধ হবে কিনা জানি না, তবে ভারতীয়রা বাংলাদেশে এম্বাসি বন্ধ করছে নিরাপত্তার কারণ। কারণ হচ্ছে ওদের কাছে অনেকে খবর আছে যে শুক্রবারে আক্রমণ হইতে পারে, যে বাইতুল মোকাররম থেকে একটা বিশাল মিছিল যাবে নাকি। তো কি হবে এই আক্রমণ করার পরে, কি লাভটা হবে? ওইখানে কি আবার কি ইয়ে করবে, ওইটা দখল করে কি ওরা কি স্কুল কলেজ প্রতিষ্ঠা করবে নাকি হসপিটাল না, করবে? এমন তো আছে যে ভারতীয় এম্বাসি ভাঙিয়া চুরা দিয়া দখল কইরা ওইটা ইট পাটকেল খুলে নিয়ে যাইয়া ওরা ওইটাকে দেখাবে যে আমরা সব ওইখানে কি বুলডোজার যাবে নাকি? যাইতেও পারে, এটা সঠিক ওই নিউজ নাই, তবে আক্রমণ হবে বলে ওই নিউজ আছে, বলতেছে যে হইতে পারে মৌলানারা ঢাকার এটাতে আক্রমণ করবে। যদি ঢাকার এটা নাও পারে নাকি চিটাগাংটা হইতে পারে, দুটোটাই কি জন্য এই আক্রমণটা হবে? কি জন্য, মানে ভারত ভারতীয় আগ্রাসন বন্ধ। ও আচ্ছা, ওনাদের মূল দাবি ভারতীয় আগ্রাসন বন্ধ। আগ্রাসনটা কি, কিভাবে এই আগ্রাসনটা ভারত কিভাবে চালাচ্ছে? আমি এই ব্যাখ্যাটা এটা তো আমিও জানি না রে ভাই, কিভাবে চালাচ্ছে এটা আমিও জানি না। এটা তো জনগণকে জানাতে হবে যে ভারত এইভাবে আমাদের উপরে আগ্রাসন চালাচ্ছে। তাহলে ভারতীয় অ্যাম্বাসেডরকে এখান থেকে সাসপেন্ড করেন, ওদের সাথে কূটনৈতিক সম্পর্ক বহিষ্কার করে দেন, ব্যাস ব্যাস, পুরো দেশ আক্রমণের দরকার নাই তো, ওরে আমার আক্রমণের দরকার কি? সর্বপ্রথম তো সরকার একটা অর্ডিন্যান্স দিয়া সমস্ত ভারতীয় চ্যানেল বন্ধ করে দিতে পারে। আর টিভি চ্যানেলগুলো তো এখনো চলে, হ্যাঁ, ওগুলো বন্ধ করে দেন, ভারতীয় কোন সবকিছু বন্ধ করে দেন। আমরা দরকার এখন থেকে আমেরিকান, জাপানি, ইসরায়েলি প্রোডাক্ট খাবো, আম জাম আটা কলা খাবো, অসুবিধা কি? চাউল কি অন্য দেশে হয় না ভারত ছাড়া? আমরা সৌদি আরব থেকে চাউল কিনবো, কাতার, কুয়েত আনেন না, আনেন কেন? ভারত থেকে আন কেন? ভারতে যান কেন আনার জন্য? ভারত থেকে আনি কেন মানে কি? ভারত তো নিজে বুঝা দিতেছে আমাদেরকে, বুঝে দিবে কেন? আমরা নিতে চাই না, বাজেট ফেল করবে, মানে আমাদের এইখানে বিক্রি কইরা ওরা 150 কোটি মানুষ চলে, পেটে 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 ভাত চায় ওদের। হ্যাঁ, ভারত তো জোর করে ট্রাক ঢুকাই দিতেছে বাংলাদেশে, আমরা কি নিচ্ছি? ভারত নিজেরাই জোর করে ট্রাকে করে মাল দিচ্ছে। যখন পানি উপদেশ বলছে ভারত থেকে পেঁয়াজ আনবে না, পরের দিনে পেঁয়াজ 60 টাকার পেঁয়াজ 150 টাকা। না না, আপনি দাম বাড়ক, সমস্যা কি? আমরা দামি পেঁয়াজ খাবো। আমাদের এখন এই যে সয়াবিন তেলের লিটার কত? তাহলে আপনাদের এই যে আজকে আপনাদের এই যে ভারতীয় ভিসা সেন্টার আজকে বন্ধ করে দিয়েছে, পরে আপনাদের লোকরা কান্নাকাটি করতেছে কেন? গিয়া ভিসা দেওয়ার জন্য? তারা ভিসা দেওয়ার জন্য যারা কান্নাকাটি করতেছে এরা সব ভারতীয় দালাল, এরা সব ভারতীয় দালাল। হ্যাঁ, কারণ আমার দেশের সরকার বলছে আপনার ট্রিটমেন্টের জন্য চায়নাতে 5টা হাসপাতাল রেডি। ঢাকা শহরে নাকি চায়নার একটা বিশাল হাসপাতাল অলরেডি ঢাকাতে হয়ে গেছে। সেখানে প্রতি বছর চায়নার এই 5টা হাসপাতালের জন্য প্রতি মাসে 20,000 করে লোক ওরা বাংলা ভাষাভাষী নিয়ে যাচ্ছে চায়নাতে, সেখানে যাইতেছে না। এই হারামজাদা গুলো এখন ঢাকা এম্বাসির সামনে কান্দোস কেন? তোরা চায়না যা। এই হারামজাদারা সব ভারতীয় দালাল। পাকিস্তানেরা কি কোথাও গেছিল? ওরা তো ঝাড়ফুকের উপরে ছিল, ওরা ঝাড়ফুক নিছে না। এই যে মেডিকেল ট্রিটমেন্ট যেগুলো নিতে যায়, এখানে মেডিকেল ট্রিটমেন্টের ভিতরে অ্যালকোহল আছে। জি, রাশেদ হায়দার ভাই, ওই একজন আমাদের একজন খুব জ্ঞানী গুণী একজন দর্শক খুব সুন্দর একটা গালি দিয়েছে, আমাদের 3জনকেই দিয়েছে, বেশ ভালো। উনি খুব জ্ঞানী মানুষ, হ্যাঁ, বাঙালি সন্তান, হ্যাঁ, বিশাল সন্তান। উপাধি দিয়ে দেন, ও বীর বীর পাকিস্তানি, বীর বাঙালিতে বলা যাবে না, বীর পাকিস্তানি উপাধি দিয়ে। ওনার নাম হচ্ছে, ওনার নামটা তো বলি নাই, ওনার নাম হচ্ছে রাশেদুল ইসলাম। ইসলাম কিন্তু উনি হিন্দু না। হ্যাঁ, ইসলাম না, বীর পাকিস্তানি না, উনি ইসলাম, ঠিক আছে, বীর পাকিস্তানি। ওনার দরকার ওনাদের এই জামাতি ইসলাম বা জামাত ইসলাম যে ইসলাম ব্যবহার বিশ্বাস করে বা ওনারা যে ইসলাম বিশ্বাস করে ওইটারে পুরিয়া বানাইয়া এমন জায়গায় গুজা রাখ যাতে ওইটার বাইর না হইতে পারে রে বাবা। কারণ তোদের ইসলামের আজকে মাসুদ ভাই আজকে তো তথ্য দিয়ে শুনেন। আজকে বিশ্ব একটা খবর আসছে, বাংলাদেশের খবরে
যে বিশ্ব জাতিসংঘ থেকে রিপোর্ট আসছে, আফগানিস্তানে ধরেন 4 কোটি প্লাস মানুষ আছে, 4 কোটি 14 লাখ এরকম হতে পারে। তার মধ্যে 1 কোটি 60 লাখ মানুষ খাদ্যাভাবে ভুগতেছে, এবং তাদেরকে আর 60 লাখ টোটাল হলো 60 লাখ মানুষ একদম চরম ইয়াতে অবস্থা আছে, যারা খাবারও পাচ্ছে না ঠিক মতে। আপনি এই তথ্যটা কিন্তু আমাদের এই দেশের বাঙালিদেরকে জানা উচিত। ভাই খাওয়ার দরকার 4 কোটি মানুষের মধ্যে 1 কোটি 1.5 কোটি মানুষই খাবারের প্রয়োজন কি? এবং আরেকটা কষ্ট জিনিস শুনেন। করতে হবে, কষ্ট করা অনেক সওয়াবের কাজ, কষ্ট করবে তাহলে সে। এবং এটা শুনেন, এই আফগানিস্তান থেকে এই অবস্থায় নিছে কিন্তু পাকিস্তানে, আফগানিস্তানে এই দিকে নিছে হলো পাকিস্তানে, এবং পাকিস্তানের সাথে এই জন্য কিন্তু আফগানিস্তানের বর্তমান সম্পর্ক চরম খারাপ অবস্থায় আছে। কারণ তারা তাদের ভুলটা বুঝতে পারছে যে পাকিস্তানের পাখিরা কিভাবে তাদেরকে ধ্বংস করছে, আর ওদের বেলুচিস্তান কিন্তু খুব ভালো করে বুঝতেছে, পুরা এখন কিন্তু অস্ত্র সহ যুদ্ধ করতেছে। আবার সিন্ধু প্রদেশের সাধারণ জনগণ তারাও খেপছে যে তারাও এদের সাথে থাকবে না। আরেকটা আছে খাইবার পাখতুন যে প্রদেশ আছে, ওইখানেও আন্দোলন চলতেছে, পাকিস্তানের সাথে তারা থাকবে না। ওটা আপনি ওই যে বীর পাকিস্তানের জানাই দিলাম, তথ্য নেন বীর পাকিস্তানি ভাই, আপনাদের খালুদের অবস্থা শোনায় দিলাম, শোনা যান আপনার কথা মাসুদ ভাই। বলছি আপনার পাকিস্তানি ভাইয়ের আর কোনো কমেন্ট পাই নাই, আমরাও শেষের দিকে চলে আসছি। দর্শক, আমাদের লাইভ এবং আলোচনা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে পরবর্তী লাইভগুলো পেতে পারেন, এবং লাইক কমেন্ট করে সহযোগিতা করুন। প্রিয় দর্শক, আজকের লাইভটা আমরা আর দীর্ঘায়িত করব না, অনেক আলোচনা হয়েছে। দেখা হবে পরবর্তী লাইভে। আমাদের রাশেদ হায়দার ভাই এবং রফিক ভাই দুজন আমাদেরকে সময় দিয়েছেন, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। দর্শক, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।